বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএনপি পারে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে, শামসুজ্জামান দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি পারে দেশের যে গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে। কিভাবে গরিব মানুষের পাশে দাঁড়াতে হয় তা জানে। এটা অতীত ইতিহাসে দেখা গেছে। ক্ষমতায় আনলে বিএনপিকে জনগণ ক্ষমতায় আনলে তারেক রহমানের নেতৃত্বে আগামীতেও দেখতে পাবেন। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে গণহত্যাকারী খুনি হাসিনা ও তার দোসররা দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করার প্রতিবাদে নাগরিক সমাজে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশে একটা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে হলে আমাদের আরো সতর্ক হতে হবে। তিনি বলেন, সবাই জানেন গণতন্ত্র উত্তোলনের জন্য নির্বাচনের বিকল্প নেই। কোনো মহল নির্বাচনে আটকে দিয়ে দেশকে ভিন্ন পথে নিয়ে যেতে চায়। কেউ দল গঠন করে ক্ষমতা আসতে চায়। যে কেউ দল গঠন করতে পারে, নির্বাচন করতে পারে, এটা আমাদের আপত্তি নেই। কিন্তু বিশেষ মহল থেকে বিশেষভাবে দল গঠন করে কেউ যদি ক্ষমতা দখল করতে চায়, সেক্ষেত্রে আপত্তি রয়েছে বলেও তিনি জানান। ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, বাজারের অবস্থা ভালো না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে তাকালে মনে হয় দেশে কোনো সরকার নাই। দেশে এক অরাজকতা পরিস্থিতির দিকে যাচ্ছে। সেজন্য সরকারকে শক্ত হতে হবে। প্রিয় দর্শক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র রাজনৈতিক ব্যবস্থা চালু হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে শিল্প উন্নয়নের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে কৃষি বিপ্লব ঘটেছিল। স্বনির্ভর বাংলাদেশ গঠিত হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই গণতন্ত্রের সুরক্ষা হয়েছিল, সুসংগঠিত হয়েছিল। দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে দেশ বিপদগামীর দিকে যাচ্ছিল। 5ই আগস্ট গণবিপ্লবের মাধ্যমে স্বৈর শাসক হাসিনার পালানোর মাধ্যমে সেই বিপদের হাত থেকে দেশ রক্ষা পেয়েছে। কিন্তু একটা ষড়যন্ত্রকারী মহল দেশকে আবার কোনো বিপদের দিকে নিয়ে যায় কিনা, আবার করে স্বৈরতন্ত্রের দিকে নিয়ে যায় কিনা, সেদিকে খুবই সতর্ক থাকতে হবে। কোনো মহল জনগণের মতামতকে উপেক্ষা করে বিনা নির্বাচনে দেশ পরিচালনা করার চেষ্টা করছে। এই দেশের মালিক, এ দেশের জনগণ। জনগণের মতামত ছাড়া, জনগণের নির্বাচিত প্রতিনিধি ছাড়া এই দেশকে পরিচালনা করার কারো অধিকার নেই। যদি কোনো মহল ষড়যন্ত্র করে দেশকে অরাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করতে চায়, সকলকে জাতীয় ঐক্যের মাধ্যমে সেটা প্রতিহত করতে হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।